আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমি হারুন রশিদ। আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, এখন কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ফেসবুক আমাকে অফার করেছে, সেটা 28 দিনের মধ্যে 3 লক্ষ ভিউ যদি আসে তাহলে আমাকে সে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। আমি সেই চ্যালেঞ্জটি গ্রহণ করেছি। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, সহযোগিতা করেন, তাহলে আমি এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো আশা করি। যাই হোক, আমরা মেইন টপিক আসি। আমরা ক্লাস 1 থেকে সর্বশেষ ধাপ পর্যন্ত আমরা অঙ্কগুলা করে থাকি। তো অঙ্কগুলা একটা সহজ একটা নিয়মের মধ্যে চলে। সেই নিয়মটাকে অনেকে নাম দিয়েছেন বদমাস। বিফোর ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনীর কাজগুলো আগে করবেন, যেমন প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তারপর অপর অর্ডার্স অর অফ, অর্থাৎ সূচক বা ঘাত। যেমন ধরেন বর্গমূল আছে, ঘনমূল আছে বা ঘাত আছে। যেমন এখানে লিখে দিচ্ছে যে এক্স স্কোয়ার অথবা টু দি পাওয়ার কিউব। এরকম আরও আছে টু দি পাওয়ার টু টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, এক্সেট্রা। তারপরে ডি ফর ডিভিশন, অর্থাৎ ভাগ চিহ্ন। এই ভাগ চিহ্ন আমরা সবাই জানি, ভাগ কীভাবে করতে হয় সেটাও আমরা জানি। শুধু বীজগণিত নয়, যে কোনো গণিতেই আমরা এই নিয়মটা ফলো করতে পারি। তারপরে আছে মাল্টিপ্লিকেশন, গুণ সম্পর্কে আমরা জানি কীভাবে গুণ করতে হয়। ভাগ মানে আপনার কমানো, আর গুণ মানে বাড়ানো, এটা আমরা অনেকে জানি। তারপর এডিশন তো যুগ, ছোটো ছোটো অ্যাডগুলো আমরা তাড়াতাড়ি করার জন্য আমরা এডিশন জিনিসটা ব্যবহার করি। তার চিহ্নগুলো আমরা যদি দেই, গুণের চিহ্ন এইভাবে গুণ, আর যুগের চিহ্ন প্রায় এইভাবে। তারপর আছে এস ফর সাবস্ট্রাকশন, অর্থাৎ বিয়োগ, যাদের আমরা বাদ দিয়ে থাকি, কোনো কিছু বাদ দিতে আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যেমন ধরেন সুজনের বাবা সুজনকে 4টি চকলেট দিল, সে তার বোনকে সেখান থেকে একটি চকলেট দিয়ে দিল। এখন সুজনের কাছে কয়টি চকলেট আসলো? এখন সেটা যদি আমরা হিসাব করে দেখি, তাহলে সুজনের বাবা সুজনকে দিয়েছিল 4টি চকলেট, অর্থাৎ তার কাছে বেশি ছিল। যখন সে তার বোনকে একটি চকলেট দিয়ে দিল, কমে গেছে। সে ওই একটা কমার জন্য আমরা এই কমার জায়গাতে আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করতে পারি, অর্থাৎ সাবস্টিটিউশন চিহ্ন ব্যবহারটা করতে পারি। আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণের মধ্যে যেমন ধরেন এখানে বইয়ে ছিল, আপনারা দেখে নেন, বইয়ে ছিল এটা। এই অঙ্কটা কোথায় এসেছে দেখেন, ডাক বিভাগ, পোস্টাল অপারেটর, 2023 সালে এসেছিল। এই জিনিসটা আমি একটু, তারা দিয়েছিল এর সাহায্যে আর আমি দিয়েছি এক্সের সাহায্যে। এক্স মাইনাস ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস 3। এখন আপনি বলতে পারেন যে স্যার এখানে কোনটা কাজ আগে হবে। দেখেন, আমি কোনো স্যার নই, আমি আপনাদের মতো প্রিপারেশন নিচ্ছি। তো শেয়ার দেখি, মনে হইলো যে আমি তো পড়বো, তো আপনাদের সাথে আমার পড়ালেখার বিষয়টা কিছু শেয়ার করি। যদি উপকার হয় আপনাদের, আমারও উপকার হবে, আমারও চর্চা হবে। যাই হোক, এখানের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, আমি বলতেছিলাম ব্র্যাকেটের কাজটা আগে হবে, যেমন এক্স প্লাস 3। এই দেখেন এক্স প্লাস 3, এখানে এক্স মাইনাস 3 হইল কীভাবে? ওই মাইনাস দ্বারা প্রথমে আমরা এক্সকে গুণ করলাম, মাইনাস এক্স, ওই মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস 3, আর এক্সের জায়গায় এক্স। তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটে উঠে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট বসবে। তারপরে আবার দেখেন, এই এক্স মাইনাস দ্বারা এই পুরোটাকে ব্র্যাকেটের ভিতরে পুরোটাকে গুণ করতে হবে। যেমন মাইনাসে এর আগে প্লাস আছে, যেমন দেখেন কোনো কিছুর আগে প্লাস না বসাইলে চলে, যদি সে ফার্স্টে থাকে। সেকেন্ডে থাকলে হয়তো বা বসাইতে হয়, কিন্তু যখন সে প্রথমে থাকবে, অর্থাৎ পজিটিভ চিহ্নটা প্রথমে থাকবে, সেটা না বসাইলেও চলে। আমরা এমনিতেই বুঝতে পারি এটা পজিটিভ। নেগেটিভের জন্য আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করে থাকি। এখানে আমাদের এক্সট্রা আছে পজিটিভ ব্র্যাকেটের ভিতরে, তাই আমরা যখন মাইনাস দ্বারা গুণ করবো হয়ে যাবে মাইনাস এক্স, মাইনাসে প্লাস এক্স, মাইনাসে প্লাস 3। কারণ এই দেখেন, এখন মাইনাসের এক্স প্লাসের এক্স কাটা থাকে কি এক্স প্লাস 3। এটাই আপনার ডাক বিভাগের পোস্টাল অপারেটর 2023-তে আসছিল। আর একটা কোয়েশ্চেন আসছিল যে এটা হচ্ছে 11তম BCS গ্রেড এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাস্ফীতির
মুদ্রাক্ষরিক 2023। এখানে একটা কোয়েশ্চেন এসেছে যেটা আপনারা করবেন, আমি লিখে দিচ্ছি। যেমন আমি লিখে দিচ্ছি, আপনারা আশা করা যায় করতে পারবেন। এটা ব্লার হয়ে যাচ্ছে, আপনারা খেয়াল রাখবেন। এ মাইনাস ব্র্যাকেট এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস 1। এই অঙ্কটা আপনারা করবেন, বাসায় চেষ্টা করবেন, ট্রাই করবেন, আশা করা যায় পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আপনারা সবাই সাপোর্ট করবেন, বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম।